গোয়ালা, তুমি এসে গেছো গোয়ালা। কিন্তু আমি উঠতে পারছি না, আমি যেতে পারছি না তোমার কাছে। আসতে পারবে, তুমি তো আমার গোপিনী, সব থেকে শক্তিশালী, সব থেকে সাহসী। ওঠো, চেষ্টা তো করো। চেষ্টা করে দেখে নিয়েছি গোয়ালা, আমি আর কখনো উঠে দাঁড়াতে পারবো না। এই আগুন আমাকে পুড়িয়ে দেবে, আমি আর বাঁচবো না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না গোপিনী। এটা আগুন গোয়ালা, আগুন কখনো কাউকে আপন করে না। আগুনের ধর্ম পোড়ানো। আর আগুনের ধর্ম দুজন আপনজনকে মেলানো। বিবাহ কার্যে দেখোনি পবিত্র আগুনকে সাক্ষী রেখে চারিদিকে ঘোরে, তাহলে অগ্নি কি করে জ্বালিয়ে দেবে? ওঠো গোপিনী, ওঠো, আগুনের এই গণ্ডিকে তুমি ভেদ করো গোপিনী। খুব ভালো গোপিনী, চলে এসো। রাধা, রাধা, আমার রাধা মা। রাধা, রাধা, রাধা মা, হে মা লক্ষ্মী, আপনার অশেষ কৃপা। এত ভয়ঙ্কর আগুনের পরেও আমাদের মেয়ে সম্পূর্ণ সুরক্ষিত আছে। মা তুই ঠিক আছিস তো? তোর কোথাও পড়ে যায়নি তো? না মা, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, শুধু তাপ সহ্য করতে পারছিলাম না। আমার পরিকল্পনা কি করে ব্যর্থ হলো? কোন শক্তি কেশনির শক্তিকে হারিয়ে দিল? যদি সাহস থাকে তবে কেশনির সামনে এসে দাঁড়াও। কীর্তি দিদি, এ তোমার পূর্বজন্মেরই পুণ্যের ফল যে রাধামা এই আগুন থেকে রক্ষা পেয়ে আমাদের সামনে জীবিত দাঁড়িয়ে আছে। এরকম অদ্ভুত ঘটনা প্রথমবার দেখলাম নন্দরাজ। এই কারণেই তো সকলে বলে যে রাখে হরি মারে কে। মা রাধা, তুমি খাদ্য ভাণ্ডারে কি করছিলে? কাকে ছেলের জন্য মধু আনতে গেছিলাম। মধু নিয়ে আসবার সময় মাটিতে পড়ে থাকা তেলে আমার পা পিছলে গেল আর আমি পড়ে গেলাম, আর তখনই আগুন লাগলো। কিন্তু তুমি কি কাউকে আগুন লাগাতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বলো রাধা, আগুন কে লাগিয়েছে? হ্যাঁ রাধা, কে ছিল ওই পাপী? বলো রাধা, মুখ দেখতে পাইনি, কিন্তু তার হাতে একটা মোটা সোনার অলংকার ছিল। সোনার অলংকার? এই গোকুলে কে পড়ে? সবাই নিজের হাত দেখান। এখান থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ক্ষমা করো ভাই। আর কত চলবে পাপের পথে? কি বলছো? আমি এটাই বলছি, তুমি যদি ভুল করে থাকো তাহলে স্বীকার করো আর ক্ষমা চেয়ে নাও। দেবতারাও তোমাকে ক্ষমা করে দেবে, কারণ পবিত্র মনে অনুশোচনা করার থেকে বড়
কিছুই হয় না। আমায় যেতে হবে। এই সব কিছু এই অলংকারের জন্যই হচ্ছে। এটা খুলে ফেলতেই হবে। খোল। আরে এটা তো খুলছেই না রে, কি করে খুলবে? খুলবে না? কিন্তু আমি এটা খুলতে চাই। কেন? হঠাৎ দয়া উঠলো মনে? দয়া দুর্বলতার লক্ষণ মানিক। আর তোমাকে দুর্বল নয়, সবচেয়ে সবল হতে হবে, যাতে তোমাকে কেউ পরাস্ত করতে না পারে। কি করে হব আমি? প্রত্যেক মুহূর্তে আমি পরাজিত হচ্ছি। আমি আছি তো তোমার সাথে। আমি করে তুলবো তোমাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। আমি। নাও, পান করো। এই বিষ পান করার পর তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না, না কোনো যুদ্ধে, না কোনো বিবাদে। মানিক, বাবা মানিক, কি হলো তোর? এই কিরকম আওয়াজ বের হচ্ছে তোর গলা থেকে? কোনো হিংস্র পশুর মতো শোনাচ্ছে। বাবা মানিক, বাবা মানিক, তুই চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? আচ্ছা শোন, জানিস কে আগুন লাগিয়েছে তা জানা গেছে। রাধা বলছিল যে আগুন লাগিয়েছিল সে নিজের হাতে সোনার মোটা অলংকার পরেছিল। মনে হয় ও একজন রাক্ষস, কারণ সে একজন বাচ্চাকে, একটা ছোট বাচ্চাকে জ্বালিয়ে দিতে চেয়েছিল। এ কিরকম আওয়াজ বের করছিস তুই তখন থেকে? কি হয়েছে তোর? হ্যাঁ, তোর হাতে এটা কি? কি তোর হাতে? হ্যাঁ? ওহ, তার মানে তুই ছিলি, তার মানে তুই সে যে আগুন লাগিয়েছে। সবকিছু শেষ করে দিলি। তুই রাধাকেও পুড়িয়ে মারার চেষ্টা করেছিলি। আমার খুব কষ্ট হচ্ছে এইটা ভেবে যে তোর মতো সন্তানকে জন্ম দিয়েছি। কেন দিলাম তোকে জন্ম? গোপিনী, গোপিনী শোনো না। রাধা তোর গোয়ালা তোকে ডাকছে। ওর কথাটা তো শোন গিয়ে। তোর সহানুভূতি থাকলে তুই শোন, আমার কিছু শুনবার নেই। আমি ওর কোনো কথা শুনতে চাই না। আরে গোপিনী শোনো। আরে দাঁড়াও। ললিতা, বলে দাও অপরিচিতের সাথে কথা বলবো না। এমনটা কেন করছো গোপিনী? আজকে তোমার কি হলো? আজ আমি চোখের সামনে সত্যিটা দেখতে পাচ্ছি। আজ আমি বুঝেছি যাকে আমি আপন মনে করতাম সে আমার আপন নয়। এটা মিথ্যে, মিথ্যে দোষারোপ গোপিনী। না, সত্যি। যদি আপন মনে করতে তাহলে কি তুমি আমাকে রক্ষা করতে আসতে না? গোপিনী, কিন্তু আমি অন্ধ ছিলাম। এখন আমার দুঃখ হচ্ছে যে আগুনের মধ্যে পড়ে থেকে আমি কেন তার কথাই ভাবছিলাম, যার আমার জন্য একটুও চিন্তা নেই। যাও, আর কখনো আমার কাছে এসো না। আরে গোপিনী শোনো, গোপিনী দাঁড়াও। কার কোন নজর লাগলো আমার মানিকের ওপরে? মিথ্যে স্নেহ দেখিও না।
তুমি আমার মা হয়ে আমার শত্রুর পক্ষ নিচ্ছ? হ্যাঁ, সরে যাও আমার সামনে থেকে। আরে বাবা, আমি ততক্ষণ তোর সামনে থেকে সরবো না যতক্ষণ না তুই নন্দরাজের কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবি। চল, স্বীকার করবি, চল নিজের অপরাধ, চল। অসম্ভব, ও আমার শত্রু, ও আমার কাজে বিঘ্ন ঘটিয়েছে। দণ্ড দেব ওকে আমি, শুধু ওকেই না, কাউকেই ছাড়বো না আমি, সবাইকে দণ্ড দেব। না বাবা মানিক, তুই এসব কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না তুই এসব। আমি তোর পায়ে পড়ছি, আমি তোর পায়ে পড়ছি। আরে এসব কি করছো তুমি? ছাড়ো আমার পা, আমার পা ছাড়ো। না, আমি ততক্ষণ তোর পা ছাড়বো না যতক্ষণ না তুই নিজের অপরাধ স্বীকার করবি। পা ছাড়ো আমার। পা ছাড়ো আমার, ছাড়ো আমার পা, না হলে আমি ছাড়িয়ে নিতে জানি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। গোপিনী, কেন বিরক্ত করছো? আমি তো জল পান করাচ্ছি, বিরক্ত করিনি। তৃষ্ণার্তের তৃষ্ণা মেটানো পুণ্যের কাজ। তাছাড়া এতক্ষণ দৌড়ে এলে, নিশ্চয়ই তেষ্টা পেয়েছে, তাই জল নিয়ে এলাম। যখন পুড়ে যাচ্ছিলাম তখন কোনো চিন্তা ছিল না, এখন বেঁচে ফিরে এসেছি, এখন চিন্তা দেখাচ্ছ। গোপিনী সহানুভূতি তো তাকে দেখায় যে দুর্বল হয়, কিন্তু আমার গোপিনী তো দুর্বল নয়, সে সাহসী, শক্তিশালী, নির্ভীক। আমি জানতাম আমার গোপিনী কারোর সাহায্য ছাড়াই আগুন থেকে বেরিয়ে আসতে পারবে। সত্যি? হ্যাঁ গোপিনী, তুমি হাসলে খুব সুন্দর দেখতে লাগে। কাকে? কাকের কি হয়েছে? কাকে? বৈদ্য মহাশয়, বৈদ্য মহাশয়, চলো বৈদ্য মহাশয়কে ডাকি। চলো। এটা তো বাবার গলা, তাড়াতাড়ি চলো গোপিনী, তাড়াতাড়ি চলো গোয়ালা। এই রক্ষাসূত্র তোমাকে সর্বদা রক্ষা করবে কংস, কিন্তু কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিন্দু আছে, সেগুলি আত্মস্থ করে নাও। বলুন। আমি তোমাকে যে জ্ঞান প্রদান করতে চলেছি তার মাধ্যমে তুমি ব্রহ্মলোকের দ্বার পর্যন্তই পৌঁছতে পারবে, তারপরে নয়। কিন্তু ব্রহ্মলোকে প্রবেশ করার পথ তো অবশ্যই আছে। আছে। তোমার বুদ্ধি, তোমার কৌশল, আর তুমি এতই যোগ্য যে আমার দৃঢ় বিশ্বাস যে তুমি প্রবেশ করতে কোনো বাধা পাবে না। আমি আপনার বিশ্বাসকে ব্যর্থ হতে দেব না গুরুদেব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জ্ঞান কংস, প্রবেশ করার পরে তোমাকে ব্রহ্মার ছল, ছলনা আর মায়া থেকে বাঁচতে হবে। তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করবার জন্যে ও নিরন্তর চেষ্টা করে যাবে। না কংস, না। ব্রহ্মার ছল, ছলনা, মায়া থেকে বাঁচা এত সহজ নয় যেমনটা তুমি ভাবছো। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, আমি তার সমস্ত ছলনা আর প্রবঞ্চনাকে নিষ্ফল করে দেব। আর তুমি তখনই সেটা করতে পারবে যখন মনঃসংযোগ সমস্ত অসঙ্গতি থেকে সরিয়ে নিজের লক্ষ্যে কেন্দ্রীভূত করতে পারবে। আর তোমার লক্ষ্য হচ্ছে বিষ্ণুর ভাগ্যফল লেখা পুস্তক প্রাপ্ত করা। আর ওই পুস্তক নিয়ে তুমি সোজা আমার কাছে আসবে, অন্যত্র কোথাও যাবে না। আমি তাই করব গুরুদেব, আশীর্বাদ দিন। কংস, বিলম্ব হচ্ছে গুরুদেব। একটা গুরুত্বপূর্ণ জ্ঞান এখনো বাকি আছে, সর্বত্র অবশ্যই বর্জন করবে। উৎসাহ, বিশ্বাস, উত্তেজনা সবকিছু আছে তোমার কাছে, একমাত্র তোমার কাছে নিয়ন্ত্রণ নেই। তোমার পূর্বে আমার যে অসুর শিষ্য ছিল তারাও কম যোগ্য ছিল না,
ওদেরও একই দুর্বলতা ছিল, যা ছিল ওদের বিনাশের কারণ। সেই জন্য তোমাকে এই সবের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলেই বিজয় আসবে। অন্যথা ভগবান কংস আমি পরাস্ত হয়ে নয়, পরাজিত করেই ফিরব। বৈদ্যমশাই, কাকি কেমন আছে? ওনার মাথায় গভীর আঘাত লেগেছে, তার কারণে ওনার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। কখনো ভাবতেও পারিনি যে মানিক এমন কুপুত্র হবে, যে নিজের মায়ের সাথে। একজন পুত্র কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কানাই, কানাই, কানাই। কানাই, কাকি তোমায় ডাকছেন, যাও। ঠিক আছে বাবা। কানাইয়ের সঙ্গে বেশি কথা বলবেন না, সুস্থ হওয়ার জন্য আপনার বিশ্রামের প্রয়োজন। বৈদ্যমশাই, কানাইয়ের সাথে আমি একা কথা বলতে চাই। আমার শেষ একটা ইচ্ছা পূরণ করবে কানাই? অবশ্যই কাকি, বলো না। আমি জানি আমি সারা জীবনে অনেক পাপ করেছি, মোক্ষ লাভ করার ভাগ্য আমার নেই, আর প্রভুর দর্শন পাওয়ারও যোগ্য নই। তবু আমার মৃত্যুর আগে একবার আমি প্রভুর দর্শন পেতে চাই। একমাত্র তুমি কানাই, যে আমার ইচ্ছা পূরণ করতে পারো। বলো না কাকি, তোমার জন্য আমি কি করতে পারি? আমি আপনার চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই প্রভু। কাকি, তুমি আমার প্রকৃত রূপকে চিনতে পেরে প্রমাণ করে দিয়েছো যে একজন প্রকৃত ভক্তই একজন সাধারণ মানুষের বাস্তবিক রূপকে চিনতে পারে। তাই আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আপনি দয়ার সাগর প্রভু, আপনি করুণাময়, ভক্তবৎসল। আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করেছেন প্রভু, আমার মতো অভাগীর জীবন সফল করেছেন প্রভু। আমার আর একটা শেষ ইচ্ছা পূরণ করে দিন প্রভু। আপনি আমার মানিককে কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিন প্রভু। আমার ছেলে মানিককে শুভ বুদ্ধি সম্পন্ন করুন প্রভু, যাতে ও জীবনে সৎ পথের দিকে এগিয়ে চলতে পারে প্রভু। আপনি আমার এই ইচ্ছেটা পূরণ করে দিন, করবেন তো প্রভু? কি করলাম আমি? কি করে হলো? এত বড় অপরাধ কি করে করলাম আমি? কি করে করলাম? আমার মা আমার পা ধরে কাঁদছিল, কিন্তু আমি আমার মাকে ঠেলে ফেলে চলে এলাম। কি করে করলাম? এই সবকিছু এই অলংকারের জন্যই হচ্ছে। যখন তখন আমাকে দিয়ে যা খুশি করিয়ে নিচ্ছে, আমার মাথা ঠিক থাকছে না। খুলে ফেলবো এটাকে আমি, তোকে খুলে ফেলবোই আমি। তোর জন্যই সব অপরাধ হচ্ছে, তোকে খুলবো। খুলে দাও। হ্যাঁ, খুলে দাও এটা। আমার এই অলংকারের প্রয়োজন নেই, খুলে দাও। কেন? মন ভরে গেছে নাকি বদলে গেছে? কিচ্ছু হয়নি, শুধু আমার এই অলংকারের প্রয়োজন নেই। খুলে দাও, নিয়ে নাও। তোমার প্রাণ নিতে পারি যেভাবে তুমি তোমার মায়ের নিয়েছিলে, কিন্তু এই অলংকার নিতে পারবো না। কারণ তার অর্থ দাঁড়াবে যে
নিজের অস্ত্র আর নিজের প্রতিশোধের সুযোগ দুটোকেই হারানো। আর সেটা কেশনি কখনোই স্বীকার করতে পারবে না। তুমি আমাকে দিয়ে পাপ করাচ্ছ, পাপ। হ্যাঁ, কারণ এখন তুমি মানব মানিক থেকে দানব মানিক হয়ে উঠবে, যার একটাই নিয়তি, আর সেটা হলো আমার আজ্ঞা পালন করা। এখনো অবধি তুমি তোমার মাকে হত্যা করেছো, এরপরে তুমি সবাইকে হত্যা করবে। তবে তাই হোক, সবার আগে আমি তোমাকে হত্যা করব। আমি হলাম তোমার প্রভু, আর তুমি হলে আমার দাস। আর দাস কখনো প্রভুর সামনে গর্জন করে না, তাহলে প্রভু তার প্রাণ নিয়ে নিতে পারে। প্রাণ দিতে চাও? চাও না তো? তাহলে যাও, যাও গিয়ে ওদের হত্যা করে এসো। এবার আমার পরিকল্পনা সফল হওয়া কেউ আটকাতে পারবে না। মহারাজ কংস, কেশনি আপনাকে গর্ব করার পূর্ণ সুযোগ দিচ্ছে।